কলার ধরার ঘটনা বিএনপির শত শত আছে, সেগুলো আপনি কথা বলেন। কিছুক্ষণ আগে শহীদুল ইসলাম বাবুল একটা কথা বলছিলেন যে জামাতেরও অনেক সময় এই ধরনের কথা আমরা শুনেছি যে নৌকা ধানের শেষ দুই সাপের এক বিষ, এই ধরনের চটকদার কথাবার্তা বলে আরেক দলকে যখন মানে চেষ্টা করা হয় অ্যাটাক করার, তো সেই জিনিসগুলোই আবার ফিরে ফিরে তাদের দলের দিকেই আসে। এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। জি, তার আগে বললি, দেখুন অনেকগুলো কথা আমাদের শহীদুল ইসলাম বাবুল ভাই বলেছেন। ফ্যাসিবাদ আসলে কাকে বলে? ইদানিং আমরা খেয়াল করলাম সরকারের মন্ত্রীরা বললেন বিরোধী দলকে ওরা কী করবেন, পতন ঘটাবেন। তাতে আমরা খুব খুশি হয়েছি, কারণ বিরোধী দল পতন মানে হচ্ছে তারা সরকারি দলে যাওয়া। কারণ যদি কোনো দেশে বিরোধী দল না থাকে সেখানে সরকার দলে কিন্তু থাকে না। মানে এমন আজগুবি কথা বলে মন্ত্রী পর্যায়ের লোকেরা, হাস্যকর কথা বলল। দেখুন আমরা ফ্যাসিবাদটা কেন বলেছি, এটা অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থার দিকে চলে যাওয়া। দেশের বিচার বিভাগকে রাজনীতিকরণ করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ করা। যদি বলুন, শহীদ ভাই এখানে আছেন, জামাত ইসলামী কিংবা 11 দলীয় ঐক্য এই কথারই বাস্তবতা আছে কিনা? ফ্যাসিবাদ কি সরকারের থেকে হয় না বিরোধী দল থেকে হয়? বলতে হবে। একদলীয় শাসন ব্যবস্থা কি বিরোধী দল থেকে হয়? সেটা কিভাবে বুঝবো? বিরোধী দলে থেকে যদি সাংবাদিকের কলার ধরতে পারেন আপনারা, আমরা বলেছি এই কলার ধরার ঘটনা বিএনপির শত শত আছে, সেগুলো আপনি কথা বলেন। হ্যাঁ, আমরা কথা বলছি। আমি বলেছি জামাত ইসলামের এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটি রেগুলার কোনো কাজ না। তো যাদের রেগুলার কাজের ভিতরে আছে, আমার কাছে এখানে আমি অনেক ইনফরমেশন দেওয়া যাবে এখানে আমার কাছে আছে ভাই। এই গত 3 মাসে প্রায় 50টা ঘটনা ঘটেছে বিএনপির, সব বড় মেন স্ট্রিম পত্রিকা সেগুলো এসেছে। আমি সেগুলো এক্সাম্পল দিতে চাই না, কারণ এই কাজটা কারোর জন্য শোভনীয় নয়। কিন্তু আপনি একটা ঘটনা দিয়ে বড় দলের নেতারা এটাকে ফ্যাসিবাদ বলবেন। তাহলে আমরা শহীদুল ইসলাম বাবুলের কাছে প্রশ্নগুলো রাখবো। আমি যদি আপনাকে এখানে দায়িত্ব নিয়ে বলি, দেখুন 28 এপ্রিল 2026 ইউনো কার্যালয়ে ঢুকে সাংবাদিকের উপরে হামলার অভিযোগে নেতার বিরুদ্ধে প্রথম আলো পত্রিকা। 12 মে 2026 জাগো নিউজে নেতাদের নিজের সাংবাদিকের উপর হামলার অভিযোগ বলাতে ঘটেছে। 5 ফেব্রুয়ারি 2025 যমুনা টিভিতে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকের উপরে হামলা বিভিন্ন নেতা কর্মীদের। 2 এপ্রিল 2026 যুগান্তর পত্রিকা রাজশাহীতে সাংবাদিকের বিভিন্ন নেতা কর্মীদের মারধর হত্যার হুমকি। 2 মে 2026 লালমনিরহাটে অতিরিক্ত টোল আদায়ের ভিডিও ধারণ করা সাংবাদিকের উপর হামলা বিভিন্নতার বিরুদ্ধে মামলা আমার দেশ পত্রিকা এসেছে। 22 এপ্রিল 2026 এবং এই বিষয়গুলো নিয়ে বিএনপি কর্মীদেরকেও জিজ্ঞেস করা হয়েছে, তখন জানিয়েছিলেন মানে হিউজ যেখানে প্রতিনিয়ত তাদের দ্বারা ঘটছে, সেখানে আপনি একটা ঘটনা আমরা দুঃখ প্রকাশ করেছি। তো এটাকে দিয়ে আপনার পুরো একটা দলের বৈশিষ্ট্যকে আপনি ভিন্ন দিকে না সুযোগ। আমি আপনাকে বলি, দেখুন আচ্ছা, আপনি বলছেন যে আপনারা তদন্ত কমিটি গঠন করেছেন, তো তদন্ত কমিটিতে যারা হামলা করেছে তাদের চেহারা স্পষ্ট, সাংগঠনিক ব্যবস্থা নিতে দেরি হচ্ছে কেন? দেখুন ঘটনার মাত্র গতকাল ঘটেছে, প্রত্যেকটা ঘটনারই কিন্তু পর্যবেক্ষণ আছে, তাদের কথা থাকতে পারে না। তদন্ত কমিটি হবে, সেখানে ভিকটিম কথা তারা কি হয়েছে, এটা ঘটনা আপনি তড়িৎ কেন করবেন? আপনি এটি সংগঠন বলেছে, এতটুকু আমি আস্থা রাখেন জামাত ইসলামী এই ধরনের কাজটাকে সমর্থন করে না, এটি আমাদের কোনো আদর্শিকভাবেই, সুতরাং এটাকে খুবই সিরিয়াসলি সংগঠন সেখানে দেখবে। দেখুন এরপরে বলি, দেখুন আমরা কেন বলছি সরকার ফ্যাসিবাদী হয়ে যাচ্ছে। দেখুন তো ওনারা অনেক কথা তো বলেছেন। আমরা 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এই একটা নতুন গণতান্ত্রিক সরকারের যে বৈশিষ্ট্যগুলো আমরা আশা করেছিলাম, ওনারা শুরুর দিন থেকে কিন্তু উল্টাপাল্টা হাঁটা শুরু করেছেন। একটা দীর্ঘদিন ওনারা বসে আমরা দেশটাকে ভালো জায়গায় নিয়ে যাব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আমাদের দলীয়করণ হবে না, বিচার বিভাগ আমাদের স্বাধীন থাকবে। ওনারা বলেছেন ওনাদের 31 দফার ভিতরে ওনারা স্থানীয় সরকারকে ওনারা কখনো দলীয়করণ করবেন না। বলুন তো এই 4 মাসে ওনারা আপনার এই জেলা পরিষদ বলেন, বিসিবি বলেন, এরপর আপনার সিটি কর্পোরেশন বলেন, কোনো জায়গা বাদ রেখেছে? আপনার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন, প্রত্যেকটা জায়গাতে ঘুরে ঘুরে ওনারা নিজস্ব, ওনারা বলেন সবার আগে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশে বিএনপি ব্যতীত আর উপযুক্ত কোনো ব্যক্তি কোথাও সেখানে খুঁজে পাওয়া যায় না। খোঁজ এটা বিসিবি বলেন আর আপনি হলো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন। এরপরে দেখুন ওনারা বলেছে কি 31 দফার আমার জুলাই সনদে ছিল যে ওনারা সুপ্রিম কোর্ট সচিবালয়, দেখুন এই নিয়ে কারো কোনো আপত্তি ছিল না, কারোই না। যে সচিবালয় প্রতিষ্ঠা হয়েছে সেখানে মানে কর্মকর্তা নিয়োগ করা ছিল, তো ওনারা যদি সে সচিবালয়কে কাজ বন্ধ করে দেন আর বলবেন যে আমরা সবই আছি, তো আপনি বিচার ব্যবস্থাকে আমি ভয় পাচ্ছেন কেন? স্বাধীন বিচার ব্যবস্থা যেখানে প্রতিবন্ধকতা তৈরি হয় সেখানে ফ্যাসিবাদ তৈরি। আপনি দুদক কেন অনুমোদন করলেন না? আপনি পুলিশ কমিশন অধ্যক্ষ কেন অনুমোদন করলেন না? আপনি গুম প্রতিরোধ কেন করলেন না? তার মানে যেই জায়গাগুলোতে রাষ্ট্রীয় ক্ষমতাটা কিছুটা নিয়ন্ত্রিত হয় সে জায়গাগুলোতে আপনি কিন্তু নিজের মতো করে এখন বানানোর চেষ্টা করেন। তার মানে কি আপনি এমনভাবে আইন করবেন যে আইনের কোনো প্রয়োগ থাকবে না, যে আইনের
যে আইন দিয়ে আপনি যে পুলিশের মানে অন্যায় করবে, আবার সেই পুলিশকে দিয়ে আপনি বলছেন তারা আবার গুম প্রতিরোধ তদন্ত করবে। তার মানে কি আপনি সব কিছু চাচ্ছেন, কিন্তু একদলীয় শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা, বিচার বিভাগকে আপনার হলো দলীয়, সব তো শুরু হয়েছে। এটি হয়তো এখনও 4 মাসে, কারণ একটা বৃক্ষ কিন্তু ফুটতে সময় লাগে। এটা এখন কিন্তু আমরা সিমটম যারা খেয়াল করছি, এই সিমটমটা কিন্তু ফ্যাসিবাদের সিমটম। বিরোধী দলের দায়িত্ব হচ্ছে সরকারকে সতর্ক করা, যাতে সরকার সেই পথে না হাঁটে। আমরা বলা মানে কি আপনার ফ্যাসিবাদ হয়ে গেছেন? তো বুঝা গেছে তার মানে কি? এখন বললাম যে ওনারা যে প্রক্রিয়া শুরু করেছেন, আমরা বলেছি ফ্যাসিবাদ যদি আপনি চূড়ান্ত হয়ে যান, তাহলে আপনার তখন পরিণামটা কিন্তু আগের সরকারের মতো।